وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত শুধুমাত্র আল্লাহর ভয়ে, গুনাহের ভয়ে, জাহান্নামের ভয়ে আমি কন্দন করব। আর কোনো ঔষধ নাই। একটা ঔষধ রাসূলের কাছ থেকে চলে গেলেন, আর ওই নওজোয়ান কন্দন করা শুরু করলেন। কাঁদতে 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 চোখের পানি শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল, কিন্তু কান্দা বন্ধ হয় না। আজকে আমরা গুনাহ করতেছি, গুনাহের জন্য আফসোস করতেছি, গুনাহকে গুনাহই মনে করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূহের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যদি কোনো ব্যক্তি ইস্তেগফার পড়ে, তওবা করে, ইস্তেগফার বেশি বেশি তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যে ব্যক্তি বেশি বেশি তওবা করবে, ইস্তেগফার করবে, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দিব। ইস্তেগফার এত পাওয়ারফুল একটি দোয়া। যদি কোনো ব্যক্তি ইস্তেগফার আমল করে, প্রতিদিন কমপক্ষে 70 বার 100 বার ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দিবেন। শুধু তাই না, ওয়াইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা তার জন্য আকাশ থেকে বৃষ্টির ব্যবস্থা করবে এবং আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। এইজন্য বেশি বেশি ইস্তেগফার করা। নওজোয়ান বের হয়ে গেলেন, মনে মনে চিন্তা করলেন, দুনিয়ার ভিতরে সব থেকে বড় ডাক্তার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমার কাছ থেকে মুখ ফিরাইয়া নিয়েছে, আমার তো কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। একটা উপায় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন 3 প্রকার চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। এক প্রকার চোখ হলো যেই চোখটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহর ভয়ে ক্রন্দন করে, আল্লাহর ভয়ে যেই চোখ দ্বারা পানি বের হয়, ওই চোখের পানি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন যে তার চোখ দিয়ে দাড়ি ফুটে জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দেয়। 2 নম্বর, ওই চোখের পানি যেই চোখ দ্বারা ইসলামী রাষ্ট্রকে পাহারা দেয়, সীমান্ত প্রহরী দ্বারা সীমান্ত পাহারা যায় যারা, তাদেরকে বলা হয়েছে ইসলামী রাষ্ট্রকে পাহারাদার। যারা পাহারা দেয় তাদের চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। 3 প্রকার চোখ হলো যেই চোখ রাতের বেলায় রাতের গভীরে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে ক্রন্দন করে, নির্জনে বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে চোখ দিয়া পানি বের করে। এই 3 প্রকার চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। নওজোয়ান বের হয়ে গেলেন আর ক্রন্দন করা শুরু করলেন। ক্রন্দন করতে 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 অনেক দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে একটা সুসংবাদ শুনিয়ে দাও। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটা সুসংবাদ রয়েছে। আল্লাহর হাবিব হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে আশ্চর্য হয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন উম্মতরা যদি কোনো গুনাহের কাজ করে ফেলে, আর যত বড় গুনাহ হোক না কেন, গুনাহ যেহেতু বড়, গুনাহ থেকে আল্লাহর রহমত তার থেকে বেশি বড়। তবে ওই লোকটাকে আমি আল্লাহ তাআলা যদি সে আমার রহমত থেকে নৈরাশ না হয়ে যায়,
যদি চিন্তা করে এত বড় গুনাহ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি মাফ করবে নাকি? যদি এই চিন্তা না করে, যদি চিন্তা করে আমার গুনাহ যত বড় হোক না কেন আল্লাহর রহমত